তবে কি বাফুফেকে যে সত্য দিয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন, সেই সত্য যদি বাফুফে পূরণ না করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশে 2026 সালের সাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হবে না। কাজী সালাউদ্দিনের ডাইরেক্ট কথা। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে একটি সত্য দিয়েছে, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। বাংলাদেশের প্রত্যেকটি সংবাদে এই খবরটি ফলো করে প্রচার হয়েছে, যেখানে বলা হয়েছিল যেহেতু পাকিস্তান এবং ইন্ডিয়া দুই দেশের বিরোধের কারণে দুই দেশে কেউই কোনো দেশে যাবে না টুর্নামেন্ট খেলার জন্য। বাকি রইল আরও 5টি দেশ: মালদ্বীপ, ভুটান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা। আর শ্রীলঙ্কা এই 2026 সালের সাব চ্যাম্পিয়নশিপটি আয়োজন করার কথা ছিল। কোনো সমস্যার কারণে সাব চ্যাম্পিয়নশিপ আয়োজন থেকে সরে এসেছে শ্রীলঙ্কা। তাহলে 3টি দেশ এখানে মাইনাস হয়ে গেল, বাকি আছে 4টি দেশ। আর এই 4টি দেশের মধ্য থেকে 4টি দেশেই সাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করার জন্য সাবকে জানিয়েছেন, অর্থাৎ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনকে জানিয়েছেন। এখন আজকের যে নিউজটি প্রচার হয়েছে, যেখানে কাজী সালাউদ্দিন তিনি তার কথাগুলো তিনি তুলে ধরেছেন, যেখানে তিনি বলেছেন এই যে সাব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টটি আছে, এইটি আয়োজন করতে সাব কর্তৃপক্ষের প্রায় $1 মিলিয়ন খরচ হয়। এখন বাংলাদেশ যদি এই সাব চ্যাম্পিয়নশিপটি আয়োজন করতে চায়, সেক্ষেত্রে কাজী সালাউদ্দিন অর্থাৎ সাফের সভাপতি, তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়ালকে তিনি যে সত্যটি দিয়েছেন যে এই যে খরচটা, এই খরচ দিয়েও যেই লাভ অংশ হবে সেইটা দেখাতে হবে বা সেটার গ্যারান্টি দিতে হবে সাফকে, তাহলে বাংলাদেশে সাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করার সম্ভাবনা আছে। এখন এরপর পরে আমি আজকে বিকাল 4টার দিকে 71 টিভিতে একটি নিউজ দেখলাম, যেখানে সরাসরি কাজী সালাউদ্দিনের সাথে কথা বলছিলেন, যেখানে সাংবাদিক তিনি প্রশ্ন করেছিলেন কাজী সালাউদ্দিনকে যে আর কোনো সমস্যা আছে কিনা বাংলাদেশের সাব চ্যাম্পিয়নশিপ ফুটবল আয়োজন করার জন্য। তখন তিনি বলছেন যে নেপালের যেই পরিস্থিতি এখন, তাদের মাঠ যেই অবস্থা, সেই অবস্থা থেকে বাংলাদেশ অনেকটা বেটার এগিয়ে আছেন। তবে তিনি চান, মন প্রাণে চান যে বাংলাদেশে সাব চ্যাম্পিয়নশিপটি আয়োজন করা হোক। তবে তিনি এটাও তুলে ধরছেন আমাদের যে খরচগুলো আছে সেই খরচ কিন্তু আমাদের তুলতে হয়, আমাদের নিজেদের পকেট থেকে কিন্তু আমরা কিছুই করি না। এটাও বলে দিয়েছেন তিনি আগ্রহী যাতে করে বাংলাদেশ সাবটি আয়োজন করতে পারে এবং তিনি সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। তিনি এও বলেছেন যদি বাংলাদেশ আমাকে সেই $1 মিলিয়ন যেটা খরচ হবে সেই খরচ এবং যেই মুনাফাটা হবে সেই খরচ বাদে সেইটার প্রফিটটা সাবকে গ্যারান্টি দিতে পারে যে আমি পুরা টুর্নামেন্টটা বাংলাদেশে আয়োজন করব, এত টাকা সাবকে আমি দেব, সমস্ত খরচ বাংলাদেশ নিয়ে যাক, যত লাভ হোক বাংলাদেশ নিয়ে যাক, তার দেখার বিষয় না। তার মানে এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি এই গ্যারান্টিটা দিতে পারে, তাহলেই বাংলাদেশে সাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করা সম্ভব হবে। আর যদি এই গ্যারান্টিটা দিতে না পারে, তাহলে যেই দেশ এই গ্যারান্টিটা দিবে সেই দেশেই সাব আয়োজন করা হবে। এখন পর্যন্ত ফাইনাল ডিসিশন হয় নাই কোন দেশ সাব আয়োজন করবে। তবে তিনি বলেছেন যে রোজা যেহেতু সামনে রমজান, এই রমজানে ঈদের পরে ফাইনাল ডিসিশন জানা যাবে যে কোন দেশ সাব আয়োজন করবে। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন স্পেলে।